বন্ধুরা, সাপোজ আমি উত্তর আছি, আমি এখন ফার্মগেট যাব। আমি ঢাকা শহরে নতুন, অথবা আমি নতুন একটা স্পেসে গেলাম। আমাকে এখন আমি এই জায়গা থেকে আমি অন্য জায়গায় যাব, কিন্তু কিভাবে যাবো আমি জানি না। আমি কারোর দিকে সহযোগিতা নেওয়ার অপশন নাই, কিন্তু আমার হাতে একটা স্মার্টফোন আছে যেখানে আমার গুগল ম্যাপস নামে একটা অ্যাপস আছে। আমি কিন্তু চাইলে আমি অ্যাপসের মাধ্যমে আমি সব কিছু জেনে নিতে পারি। আমার জায়গা থেকে আমি যে জায়গায় যাব, মানে কাঙ্ক্ষিত স্পেস, সেখান পর্যন্ত কত কিলোমিটার এবং ওই স্থান পর্যন্ত যেতে হলে কোন রুট দিয়ে যেতে হবে এবং কোন কোন যানবাহন দিয়ে আমি যেতে পারবো এবং কোন কোন যানবাহনের কতক্ষণ সময় লাগবে সবকিছু কিন্তু আমাকে স্মার্টফোন বলে দিলেন। এবং আমি কোন কোন যানবাহন দিয়ে যাব, যদি আমি বাসে যাই তাহলে কোন বাসটা আমাকে ওইখানে নিয়ে স্টপে নামিয়ে দিবে, সেই লোকেশনটা কিন্তু আমাকে আমার মোবাইল দিয়ে দিনি বা আমার মোবাইল আমাকে বলে দিবে। আপনি কোনো একটা জায়গায় গিয়ে হারিয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার ফোন আপনাকে বলে দিবে আপনি ওই জায়গায় আছেন এবং ওই জায়গা থেকে কীভাবে উঠে আসবেন বা আপনি কোন জায়গায় যেতে চান, যে কোনো জায়গায় কীভাবে যাবেন। এবং আমি যদি এখন উত্তরা থেকে ফার্মগেট যাই, তাহলে এখান থেকে ফার্মগেটের দূরত্ব কতটুকু সেটাও কিন্তু আমাকে বলে দিবে এবং কত সময় লাগবে সেটাও আমাকে স্মার্টফোন বলে দিবে। তো কীভাবে করবেন আপনারা চাইলে করতে পারেন খুব সহজে। এর জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ করার জন্য। তো চলুন আমরা দুটো থেকে দিচ্ছি কীভাবে প্রয়োগ করবেন। লেটস সি। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম চলে গেলাম আমাদের গুগল ম্যাপস নামে একটা অ্যাপস আছে ওয়েবসাইটে। এটি কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে থাকে, আপনারা চেক করে দেখতে পাবেন। এরপর এখান থেকে আমরা যদি এরকম যে একটা স্ক্যানার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের লোকেশনটা অন করতে হবে। টার্ন অনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু আবার যদি প্রেস করে একই স্থানে, তাহলে কিন্তু আমাদের সেই লোকেশনটা দেখাবে আমরা কোন জায়গায় আছি। আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি যদি গুগল ম্যাপসে ঢুকে এই অপশনটা ক্লিক করে দেন, এটাকে আমরা কম্প্রেস নামে চিনি। এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার যে অবস্থানে আছেন না কেন, সেই অবস্থানের লোকেশনটা তারা দেখিয়ে দিবে এবং আপনার যে জায়গায় অবস্থান করছেন, আপনার সেই অবস্থানে কিন্তু জায়গার নামটা তারা সেখান থেকে বলে দিবে। এখন আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি আমি একটু জুমটা একটু ছোট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে এই জায়গাটার নাম কি। যেমন এখন দেখাচ্ছে নর্থ বাসানটেক, বা আমার সামনে হচ্ছে নিউজল। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো, আমি অবশ্যই বলতে পারবো নর্থ বাসানটেক বা নিউজল আছি। এখন কিন্তু এটা ইজিলি বলা যাবে। অথবা আরেকটু যদি স্ক্রলিং করে বা একটু বড় করে, তাহলে কিন্তু আমি ঢাকায় এসে দেখতে পারতেছি। ঢাকায় আমি কোথায় আছি? ঢাকায় আমি আছি বাসানটেকে, নিজের ক্যান্টনমেন্ট স্কুলের সাথে। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা নিজেদের লোকেশনটা ট্র্যাক করতে পারবেন যে নিজেরা কোন জায়গায় অবস্থান করতেছেন, বা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন, তখন আপনারা ম্যাপসে ঢুকে দেখে নিতে পারেন আপনি কোন জায়গায় অবস্থান করতেছেন। এরপরে আমরা যে কাজটা করবো, সেই কাজটা হলো এখানে দেখতে এরর বাটন দেখছেন, এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা যদি কোনো কোথাও যেতে চাই, সাপোজ আমি আছি বাসানটেক, আমি যদি এখন ফার্মগেট যেতে চাই, তাহলে আমি কীভাবে যাব? তো এখান থেকে আমার লোকেশনটা এখানে আমি সেট করে দিলাম। এখন কিন্তু ইউর চয়েস ডেস্টিনেশন যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সার্চ করব ফার্মগেট। আপনারা যে লোকেশনে যেতে চান, যে জায়গায় যেতে চান, সেই জায়গাটা আপনারা এখান থেকে লিখে দিবেন। আমি ফার্মগেট মেট্রো রেল দিলাম, স্টেশন দিলাম। সাপোজ আমি ফার্মগেট যাবো, এখান থেকে কিন্তু তারা সেই লোকেশন আমাকে দেখাচ্ছে। আমি যে প্রাইভেট ক্যাটাগরি যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমরা প্রাইভেট ক্যাটাগরি যাই, তাহলে আমার লাগবে 18 মিনিট। যদি আমরা বাইকে করে যাই, তাহলে লাগবে 18 মিনিট। যদি আমরা বাসে করে যাই, তাহলে লাগবে 1 ঘন্টা 11 মিনিট। এখানে বাসে করে গেলে আমি কোন বাসে যেতে পারবো এবং কিভাবে যাবো, এখানে আমি কতটুকু হাঁটতে হবে, কিভাবে কি করতে হবে, আমি যদি স্টার্ট দিই তাহলে আমাকে দেখাবে। আমি কিছুটা 30 মিনিট এখান থেকে হাঁটতে হবে। এরপর এখান থেকে বিকাশ নামে পরিবর্তন, আমি যেটা বাস দেখতে পাচ্ছেন, ওই বাসে যেতে হবে। এই বাসে একদম আমাকে ফার্মগেট নামিয়ে দিবে। এরপর এখান থেকে আমরা 1 ঘন্টা 11 মিনিটের ভিতরে বাকি রাস্তাটা অতিক্রম করতে পারবো। এবং এখানে আরো অনেকগুলো অল্টারনেটিভ অপশন আছে। যদি আমরা এখান থেকে 22 মিনিট হাঁটে অন্য কোনো রুটে যাই, তাহলে প্রজাপতি একটা বাসে উঠতে পারবো। এরপরে প্রজাপতি থেকে বিকাশ, কোন কোন স্থানে গিয়ে কোন কোন বাস ধরবো বা নামবো, এটা কিন্তু তারা এখান থেকে সিলেক্ট করে দিবে। আর যদি আমি হেঁটে যাই, তাহলে আমি 1 ঘন্টা বা 42 মিনিটের ভিতরে আমি যেতে পারবো। সাপোজ আমি বাস দিয়ে দেখালাম, যদি আমি বাসে যাই, তাহলে আমি কিভাবে যাব? আপনাদেরকে আমি একবার বলে দিয়েছি, আমরা আবারও বলি। প্রথম আমাকে 30 মিনিট হাঁটতে হবে। এভাবে আপনারা সিস্টেম করতে পারবেন। বা আমি যদি এখন মোটর বাইকে দিই, তাহলে কিন্তু আমার সেই রাইডটা শুরু হয়ে গেছে। এখানে যদি আমি এখন স্টার্টে ক্লিক করে দিই, তাহলে সেই কিন্তু আমাকে এখন থেকে আমার কিভাবে আমি যাব, সেই অপশনও তারা আমাকে দেখিয়ে দিয়েছে। আমি চাইলে এখন মোবাইলটা দিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি। এখন আমি যদি এটা ক্লোজ করে দিই, তাহলে কিন্তু ক্রসিং এ গেল। তো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিও। কিভাবে লোকেশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, আপনাদেরকে আমি সেটাই দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আর নতুন ভিডিও আসবে যা আপনার কাজে দিবে। ধন্যবাদ।